আজ আমি বাড়িতেই একদম দোকানের মতো বলতে পারো, দোকানের থেকেও বেশি টেস্টি মনে হয়েছে আমার এই ম্যাঙ্গো আইসক্রিম বানিয়েছি। তো ম্যাঙ্গো আইসক্রিম বানাতে মাত্র আমার দুটো আম লেগেছে। দুটো আম দিয়ে বাড়িতেই খুব সহজে আমি এই ম্যাঙ্গো আইসক্রিমটা বানিয়েছি, কিন্তু এতটা টেস্টি হয়েছে। বাজারের যে আইসক্রিম আমরা খাই ম্যাঙ্গো আইসক্রিম, ঠিক তার থেকেও আমার কিন্তু বেশি টেস্ট লেগেছে। তোমরা একবার এই পদ্ধতিতে বানিয়ে দেখতে পারো, আর কমেন্ট করে জানিও আমি কি ঠিক বলেছিলাম নাকি। তো দেখো আজকে আইসক্রিমটা কতটা সুন্দর হয়েছে, আর একটু মানে আইস ক্রিস্টাল যে জমে সেটাও জমেনি। কতটা সুন্দর এবং কতটা পারফেক্ট হয়েছে। আর তেমনি কালার, আমি এখানে কোনো রকম আর্টিফিশিয়াল কালার ইউজ করিনি, জাস্ট ম্যাঙ্গোর কালার। হ্যাঁ, তবে ম্যাঙ্গোর কালারগুলো খুব ভালো হলে আইসক্রিমের কালারটাও খুব ভালো আসে। আর টেস্ট তো অসম্ভব সুন্দর হয়েছিল। তো দেখো আইসক্রিমগুলো কি ভালো দেখতে লাগছে, ঠিক তার থেকেও বেশি খেতে ভালো হয়েছিল। তো আজকে আমি আইসক্রিমগুলো কিভাবে বানিয়েছি একদম সহজ পদ্ধতিতে, সেটা তোমাদের সাথে শেয়ার করব। বাই দ্য ওয়ে, তোমরা এখন দেখছো আমার রান্নাঘর, আমি উমা। আজকে আমি বানাবো একদম ঘরোয়া পদ্ধতিতে ম্যাঙ্গো আইসক্রিম। এখানে আমি একটু বাদাম দিয়ে গার্নিশ করেছি। তোমরা এটা চাইলে নাও করতে পারো, অনেকেই আছে বাদাম পছন্দ করো না, তো প্লেন খেতেও খুব ভালো লাগবে। তো চলো কথা না বলে পদ্ধতিটা দেখে নিই। প্রথমে আমি এখানে একটা কড়াই বসিয়েছি, সেখানে আমি দুধটা জাল করে নেব। তো দুধ জাল করার আগে যদি কড়াই একটু জল দিয়ে দাও, তাহলে দুধটা তলায় লেগে যায় না। আর এখানে আমার 1 লিটার দুধ, আমি বাড়ির মানে গরুর দুধ 2 দিন ধরে জমিয়ে রেখেছিলাম ফ্রিজে, সেই জন্য এরকম দেখতে লাগছে। আগে থেকে জাল করাই আছে আমার এটা। এবার এখন এটাকে আরেকটু জাল করে আমাকে আরও কমিয়ে নিতে হবে। দুধটাকে খুব ভালো করে আমি এটা জাল করতে বসিয়ে দেবো। এখানে 1 লিটার দুধ আছে, দুধটা কমে প্রায় অনেকটাই কমিয়ে নিতে হবে, তাহলে আইসক্রিমটা খেতেও টেস্টি হবে আর খুব ভালো জমবেও কিন্তু। তো দুধটা গরম হতে থাক, ততক্ষণ তোমাদের সাথে একটু কথা বলে নিই। তোমরা কে কোথা থেকে দেখছো আমাকে একটু কমেন্ট করে জানিও, আর আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগছে সেটাও একটু কমেন্ট করে জানিও, তাহলে আমার ভালো লাগবে। কথা বলতে বলতে দেখো দুধটা উতলে গেছে। এভাবেই আমি দুধটাকে আরও বেশ কিছুক্ষণ জাল করে নেব, একটু নাড়াচাড়া করে জাল করে নেব। সাইডে যে মালাইগুলো জমে যাচ্ছে সেগুলো চেষ্টা করব দুধের মধ্যে আবার যুক্ত করে দেওয়ার। এবার এখানে আমি দুধটা অনেকটাই কমে গেছে দেখো, এবারে পরিমাণ মতো চিনি অ্যাড করে দিলাম। চিনি দিয়ে একটু নাড়াচাড়া করে দেব এবং চিনিটা খুব ভালো করে দুধের সাথে আরেকবার জাল করে নেব, কারণ চিনি যখন গলবে তখন দুধটা অনেকটাই আবার পাতলা হয়ে যাবে। সেই কারণে দুধটাকে আরেকটু জাল করে আরও কিছুক্ষণ ঘন করে নিতে হবে। তো যেটা বলছিলাম, তোমরা কি কোথা থেকে দেখছো সেটা আমাকে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না। দেখো দুধটা অনেকটাই জাল হয়ে গেছে এবং সাইডে যে ক্ষীরগুলো জমা হয়েছে সেগুলো আমি খুন্তিতে করে আবারও দুধের মধ্যে দিচ্ছি, যার ফলে দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে যাচ্ছে। তোমরা দেখে বুঝতেই পারছো দুধের পরিমাণটা অনেকটা কমে গেছে। তো এরকম করে আরও বেশ কিছুক্ষণ আমি জাল করে নেব। তোমরা যদি আমার আজকে চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো, তাহলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দিও, যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যায়। আর যদি তোমরা ফেসবুক থেকে দেখছো, তাহলে ফেসবুক পেজটাও প্লিজ একটু ফলো করে নিও। তো দেখো দুধটা কথা বলতে বলতে অনেকটাই কমে গেছে। তোমরা আমাকে জানাতে পারো তোমরা কী ধরনের আইসক্রিম পছন্দ করো। এবার 15 মিনিট পর আমি দেখাচ্ছি। দেখো দুধটা একদম কমে অনেকখানি কমে গেছে এবং পুরো ঘন হয়ে গেছে। তো এবারে আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু বন্ধ করে দিয়েছি, একটু নাড়াচাড়া করে দিচ্ছি যাতে করে দুধটা এবার ঠান্ডা হয়ে যায়। এবারে কিছুক্ষণ পর দেখাচ্ছি আমি, দেখো দুধটা পুরো ঠান্ডা হয়ে গেছে। দুধটা আমার মনে হচ্ছে অতিরিক্তই ঘন হয়ে গেল, একদম ক্ষীর হয়ে গেছে। যাই হোক, ভালোই হবে আইসক্রিমটা। এবারে আমি দুটো আম নিয়েছি, আমগুলো খুব ভালো করে ধুয়ে এবার আমগুলোকে একটু ব্লেন্ড করে নেব। আমটা আমি ব্লেন্ডারে নিয়েছি দুটো আলমন্ড আর কিছু কাজু বাদাম। এই বাদামগুলো অপশনাল, এগুলো দিলে আইসক্রিমের টেস্টটা আরও বেড়ে যায়, তো সেজন্যই এগুলো দেওয়া। এবারে যে দুধটা আমি ঠান্ডা করে নিলাম জাল করে, সেটা পুরো এর মধ্যে দিয়ে দিচ্ছি।
দিয়ে খুব ভালো করে আইসক্রিমের আইসক্রিম বলছি আমের সাথে দুধটা খুব ভালো করে ব্লেন্ড করে নেবো। দেখো একদম ক্রিমি একটা টেক্সচার এসছে। এবারে আমি এরকম একটা বাটির মধ্যে এটা ঢেলে নিচ্ছি। আর এই ছোট্ট ছোট্ট বাটি দুটো, যে আইসক্রিমের বাটি হয়, সেগুলোতে বাচ্চাদের জন্য বসাবো, যাতে ওদের এরকম ধরনের জিনিসেই বেশি ওরা পছন্দ করে, মনে হবে যেন দোকানেরই আইসক্রিমটা খাচ্ছে। তো সেই জন্য আমি এরকমভাবে দুটো বাটি আর এরকম একটা বড় বক্সের মধ্যে যে পেস্টটা তৈরি করলাম সেটা ঢেলে দিলাম। ব্যাস, আমার কাজ কমপ্লিট। এবারে জাস্ট এটাকে আমি ফ্রিজারে ঢুকিয়ে দেবো, একদম ডিপ ফ্রিজে ওভারনাইটের জন্য রেখে দেবো। তার আগে দুটোকে একটু প্যাকিং করতে হবে। তো এটাকেও আমি এরকম পেপার দিয়ে একটু মুড়ে দিলাম। এবার নেক্সট ডে দেখো কতটা সুন্দর আইসক্রিমটা জমেছে। তোমরা দেখে নিশ্চয়ই আন্দাজ করতে পারছো, কোনো রকম আইস ক্রিস্টাল কিচ্ছু দেখা যাচ্ছে না, একদম পুরো থিক হয়ে আইসক্রিমটা জমে গেছে। দেখো তোমাদের আমি একটু হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দরভাবে আইসক্রিমটা জমেছে। আর আমি বলে বোঝাতে পারবো না, আইসক্রিমটা এতটাই টেস্টি হয়েছিল। তোমরা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখতে পারো। হ্যাঁ, অবশ্যই আমের কোয়ালিটিগুলো একটু ভালো নেওয়ার চেষ্টা করবে, আর কালারটাও যাতে ভালো আসে। তোমরা তো দেখলে, পুরো ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে যে আমি আইসক্রিমে একটুও কালার ইউজ করিনি, তাতেও কি সুন্দর একটা কালার এসেছে। তো এরকমভাবেই বানিয়ে নেওয়ার চেষ্টা করবে, কেননা মার্কেটে তো সবই বুঝতেই পারছো। তো সেই জন্য ঘরে বানালে সেটা পরিশুদ্ধভাবে তোমরা বানিয়ে এরকম বাড়ির পরিজনদের সাথে শেয়ার করতে পারবে। তো আমি এখানে একটা বাটির মধ্যে কিছুটা আইসক্রিম তুলেছি এবং এটাকে একটু বাদাম দিয়ে গার্নিশ করছি। এটা একদমই অপশনাল, যদি তোমরা বাদাম পছন্দ করো তাহলে এরকমভাবে ডেকোরেশন করতে পারো। তাছাড়া সিম্পলি খেতে পারো, কিংবা অন্যান্য ড্রাই ফ্রুটস বা টুটি ফুটি দিয়েও সার্ভ করতে পারো যদি বাড়িতে। তো সুন্দর হয়েছে। আমি তো অবশ্যই বলবো একবার হলেও বাড়িতে এরকমভাবে ট্রাই করে দেখবে। আর এই বাটিরগুলোও খুব সুন্দরভাবে কিন্তু জমেছে। ম্যাঙ্গো আইসক্রিম খুব ভালোভাবে এরকমভাবে বানিয়ে নিতে পারবে। আশা করছি আমার ভিডিওটা আজকে তোমাদের খুব ভালো লেগেছে। আর যদি ভালো লাগে তাহলে কমেন্ট করতে অবশ্যই ভুলো না। একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর ভালো লাগলে তোমার বন্ধুবান্ধবের সাথে একটু শেয়ার করে দিও, যাতে তারাও এরকম খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারে। মার্কেটের আইসক্রিম না খেয়ে বাড়িতে এরকম পরিশুদ্ধ আইসক্রিম বানিয়ে নিতে পারবে। তো আজকের মতো আর কথা বলবো না, দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে। আর এই গরমে অবশ্যই সুস্থ থাকার চেষ্টা করবে, বেশি বেশি করে জল খাবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে নেক্সট।